আজকে সারাদিন আমার বাসায় একা একা কিসের জন্য থাকা লাগবে? চলো গাইস তোমাদের সাথে শেয়ার করি। সকালে নাস্তা করলাম, রাতে নাস্তা করলাম, সারাদিন সব কাজ আমি নিজের হাতে করলাম। কেন এত কাজ করলাম গাইস চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে এসে দেখি ভাত আর ভাজি, আর কিন্তু আমি ভাত ভাজি খাবো না গাইস, এখানে আমি চাপটি বানাবো এখন, কারণ কিছুই খাইতে মন চাইতেছিল না। তারপরে চাপটিগুলো বানায় ফেলাইলাম, আর একটা চাপটি বানাইলাম, আর বানানোর পরে দেখি এখানে কিছুই নেই, এই জন্য আমি খালি খাবো এখন। আর এটা আমি পুরা ফেলছি গাইস, কিন্তু এখন এটাই খাইতে হবে। তারপরে এটাই খাইলাম, আর খাওয়ার পরে দেখলাম গাইস এটা অনেক মজা ছিল। তারপরেই তো আমার খাওয়া দাওয়া শেষ। এখন সকালে ঘুম থেকে উঠে দেখি কেউ নাই বাসে। তারপরে এখানে আমি ডিম বার করতে গেলাম ফ্রিজ থেকে, এখন আমি ডিম বের করে নেবো গাইস। এখান থেকে এখন ডিমটা বার করবো, আর ডিমটা বার করার পরে রাতে ভাতগুলো দিয়ে এখন ডিম ভাজি করে খেয়ে ফেলবো। কারণ গাইস এখনো বাসায় কেউ আসে নাই, যদি আমি ডিম না ভাজি তাহলে আমার না খেয়ে থাকতে হবে। এর জন্য ডিম ভাজবো। এর মধ্যে দেখি বড়ো আর মিষ্টি আলু, কিন্তু এগুলো এখন খাবো না। আর এখন আমি ডিমটা ভাজা শুরু করলাম, আর এই তো ডিমটা ভাজা শুরু করে দিলাম, আর ডিমটা ভাজা শেষ করলাম। আর শেষ করার পরে রুমে আসলাম, আর রুমে আসার পরেই তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর খাওয়া দাওয়া শুরু করার পরে আমি মিষ্টি বড়ইগুলো নিয়ে আসলাম হলো বিট লবণ দিয়ে, এগুলো এখন খাবো। আর খাওয়ার পরে তোমাদেরকে দেখাবো আমি বাসার কাজ সব কিভাবে করলাম গাইস। কারণ আজকে বাসার কাজ যদি আমি না করি তাহলে বাসার সব উল্টাপাল্টা হয়ে থাকবে, এর জন্য আমি বাসার কাজগুলো আজকে করে ফেলবো গাইস। আর এখন শুধু আমি বড়ইগুলো খাওয়া শুরু করে দিলাম, আর বড়ইগুলো খাইতে অনেক ভালো লাগতেছিল, কারণ মিষ্টি বড়ই ছিল, টক ছিল না। আর এর মধ্যে বিট লবণ আর মিষ্টি বড়ইগুলো কতটা ভালো লাগে এটা যারা যারা খাইছো জানো। আর আজকে তো আমি রুম গোছানো শুরু করে দিলাম, বিছনা ঝাড়ুটা নিয়ে নিলাম প্রথমেই। এখন আমি পুরো রুমটা সাফ করে ফেলবো। আর এর মধ্যে আমি এখানে ল্যাব গোছাই নিতেছিলাম, কারণ গাইস এখন অনেকটা গরম পড়ে গেছে, তারপর ল্যাবগুলো রাতে অনেক শীত লাগে, এর জন্য বার করে রাখছি। এর মধ্যে আমার বিছানা ঝাড়ু দেওয়া শেষ, আর বিছানা ঝাড়ু দেওয়ার পরে এখন আমি রুমে আরো যেগুলো কাজ ছিল ওইগুলি সব করে ফেলবো। এর মধ্যে বালিশ দুটাও গোছে ফেলালাম, কারণ গাইস বালিশ দুটো অনেক ময়লা হয়েছিল। তারপরে তো সব আমি এখানে ভালো করে ঝাড়া নিতেছিলাম, কারণ চারদিকে অনেক প্রচুর ময়লা ছিল। আর এগুলি সব ঝাড়ার পরে এখন গাইস রুমে প্রচুর কাজ, তারপরে সব করব না, টুকিটাকি যা কাজ করব সবই করব গাইস। তারপরে এখানে আমার কাজ করা শেষ হয়ে গেল গাইস। আর এখন আমি হলো বই খাতা গোছাবো। এর আগে কম্পিউটার দেখলাম অনেক ময়লা আছে, আর কম্পিউটারে গেলাম আমি মুছতে। আর এখানে আমি কম্পিউটারটা মুছে ফেললাম গাইস, কারণ কম্পিউটারে প্রচুর ময়লা পড়তেছিল, কারণ এখন শীতের দিন বৃষ্টি হয় না, এই জন্য বেশি ময়লা পড়ে। কারণ বৃষ্টি না পড়লে সব ধুলো বাসার ভিতরে আসে, এই জন্য এখানে গাইস সব কাজ আমি নিজেই করে ফেলালাম গাইস। আজকে আমার কপালটাই খারাপ, কারণ আজকে সারাদিন সব কাজ আমার নিজের করতে হয়েছে গাইস। আর যারা এখনো হলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এখানে আমি বইগুলো গোছায় ফেলাইলাম, আর বইগুলো সব সুন্দর করে এখানে গোছালাম। আর বইগুলো গোছানো শেষ হলে এখন আমি টেবিলটা সব সাফ করে ফেলাবো। আর টেবিলের মধ্যে সব জিনিসপাতি দিয়ে এখানে ভরা ছিল। তারপরে এখানে আমি সব টেবিলের মধ্যে যা যা আছে সব কিছুই গোছায় ফেলাইলাম। এখানে সিরা সিরা সব হলো কাগজ ছিল, সব কিছু আমি গোছানোর পরে লাস্টে দেখি এই জিনিসটা। আর এইটা আমার না গাইস, এটা আমি ব্যায়াম করি না, কারণ আমার বডি এতটা এখনো হয় নাই। তারপরে এটা এখন আমি দেখো আমি সম্পূর্ণ রুম গোছায় ফেলালাম। এই তো আমার রুম গোছানো ফাইনালি শেষ। এখন যাব হলো গাইস